সপ্তম পরিচ্ছেদ ফেল বা ক্রিয়াপদের সাহায্যে বাক্য গঠন প্রণালীর আলোচনা, সহিহ, নাকেস ও মুজায়াফ ক্রিয়াপদের আলোচনা। প্রথম পাঠ সাধারণ বাবের ক্রিয়াপদের সাহায্যে বাক্য গঠন প্রণালীর আলোচনা। কিছু নতুন শব্দ: আল মাল, আল হামল, আত তরদ, আস-সানা, আল কাসব, আল যিকর, আল ইযন, আল কানস, আল কাসর, আহলু, আমিল, তুরাবুন, আল আউয, কিস, মাইদাতুত তাআম। অনুবাদ: পূর্ণ করা বা ভরা, বহন করা, তাড়ানো বা বিতাড়িত করা, তৈরি করা, উপার্জন করা, জিকির বা স্মরণ করা, অনুমতি দেওয়া, ঝাড়ু দেওয়া, ভেঙে ফেলা, তার পরিবার পরিজন, আমলকারী বা কর্মকর্তা, মাটি, আশ্রয় প্রার্থনা করা, থলে বা ব্যাগ, খাবারের টেবিল। অনুশীলনী ১ أطعمت أم فاطمة الطيبة فقيرة وقالت: عملت هذا العمل لوجه الله. يخرج عم ماجد التاجر إلى سوق القرية صباحا ويرجع إلى أهله مساء. قتل هذا المجاهد في سبيل الله. قال العبد الصالح: اللهم إني أسألك حاجتي ولا أسأل غيرك. اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار. অনুবাদ: পবিত্র ফাতেমার মা দরিদ্রকে খাওয়ালো ও বলল, আমি এই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। ধনী মাজেদের চাচা সকালে গ্রামের বাজারে বের হল ও সন্ধ্যায় তার পরিবারের কাছে ফিরে এল। এই মুজাহিদ আল্লাহর রাস্তায় লড়াই করল। সৎ দাস, বান্দা বলল, হে আল্লাহ, নিশ্চয় আমি আমার প্রয়োজন, হাজত তোমার কাছে চাচ্ছি ও তুমি ছাড়া অন্য কারো কাছে চাই না। হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার কাছে জান্নাত চাচ্ছি ও জাহান্নাম হতে আশ্রয় প্রার্থনা করছি। অনুশীলনী ২ ইয়া তালিবুল ইলম املأ قلبك بنور العلم. ملت القلم بالحبر وكتبت على الورقة جملة: يملأ بطن الإنسان تراب القبر ولا يملأه شيء. اللهم املأ قلبي بنور الإيمان. قالت فاطمة لبنتها الصغيرة: ادخلي الحمام واغسلي بماء بارد ثم امسحيه بمنديل نظيف. অনুবাদ: হে জ্ঞান অন্বেষণকারী, তুমি তোমার অন্তরকে জ্ঞানের আলো দ্বারা পূর্ণ করো। আমি কালি দ্বারা কলমটি পূর্ণ করলাম ও একটি বাক্য পাতার উপর লিখলাম। মানুষের পেট কবরের মাটি পূর্ণ করে ও তা কোনো বস্তু দ্বারা পূর্ণ হয় না। হে আল্লাহ, আমি আমার অন্তরকে ঈমানের আলো দ্বারা পূর্ণ করতে চাই। ফাতেমা তার ছোট মেয়েকে বলল, তুমি গোসলখানায় প্রবেশ করো ও ঠান্ডা পানি দ্বারা গোসল করো। অতঃপর তা পরিষ্কার রুমাল দ্বারা মোছো। অনুশীলনী ৩ أمر الله خليله إبراهيم أن يذبح ولده إسماعيل. فأراد خليل الله إبراهيم أن يذبح ولده إسماعيل أخذه وأخذ سكينا. ما أراد الله أن يذبح إبراهيم ولده، بل أراد أن يمتحنه، ونجح إبراهيم في هذا الامتحان. فأرسل الله كبشا من الجنة وقال إبراهيم: اذبح هذا ولا تذبح إسماعيل. অনুবাদ: আল্লাহ তার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম কে তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম কে জবেহ করতে আদেশ করলেন। তারপর আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম কে নিয়ে জবেহ করতে চাইলেন ও ছুরি নিলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এর ছেলেকে জবেহ করতে চাইলেন না, বরং তাকে পরীক্ষা করতে চাইলেন ও ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। অতঃপর আল্লাহ তাআলা জান্নাত হতে একটি দুম্বা প্রেরণ করলেন ও ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন, তুমি ইহা জবেহ করো ও ইসমাইল আলাইহিস সালাম কে জবেহ করো না। অনুশীলনী ৪ أخذت أم سعاد سكينا وذهبت بها دجاجة كبيرة ونظفتها جيدا ثم طبختها. أكلت سعاد لحم الدجاجة وكان لذيذا جدا فشكرت الله، ثم فشكرت أمها. قالت الأم لولدها راشد: احمل هذا الكيس إلى المطبخ، وقالت لبنتها فاطمة: احملي هذا الفنجان والصحن إلى مائدة الطعام. অনুবাদ: সোয়াদের মা ছুরি নিল, তা দ্বারা একটি বড় মুরগি জবেহ করল ও তা ভালোভাবে পরিষ্কার করল। তারপর তা রান্না করল। সোয়াদ মুরগির গোশত খেল, তা খুব সুস্বাদু ছিল। অতঃপর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করল। তারপর তার মা কৃতজ্ঞতা আদায় করল। মা তার ছেলে রাশেদকে বলল, তুমি এই থলেটি রান্নাঘরে বহন করে আনো, আর তার মেয়ে ফাতেমাকে বলল, তুমি এই চামচ ও থালা খাবার টেবিলে বহন করে আনো। অনুশীলনী ৫ قال الرجل:
أيها المجاهد العظيم، احمل علام الإسلام وقاتل في سبيل الله وأطرد العدو من أرض الإسلام. أخرج الله إبليس من الجنة وطرده من رحمته। অনুবাদ, লোকটি বলল, হে মহান মুজাহিদ, তুমি ইসলামের পতাকা বহন করো, আল্লাহর রাস্তায় লড়াই করো ও ইসলামের জমিনে ফিরতে ইচ্ছা করো। আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত হতে বের করলেন ও তাকে তার দয়া হতে বঞ্চিত করলেন। আরও কিছু নতুন শব্দ। আল-ইমতিহান, ذاكر، لحظة، ميت، حاء، سكين، صنم، فان، تائب، زجاج، ثقيل، خفيف، قشر، لوز، حجر، لب، لب اللوز। অনুবাদ, পরীক্ষা করা, জিকিরকারী বা স্মরণকারী, এক মুহূর্ত, মৃত, জীবিত বা জীবন্ত, ছুরি, মূর্তি, জলোচ্ছ্বাস, তোবাকারী, কাচ, ভারী, হালকা, খোসা, বাদাম, পাথর, মগজ বা জ্ঞান বা বুদ্ধি, বাদামের দানা। অনুশীলনী 6 لا أستطيع أن أحمل هذا الحجر الكبير لأنه ثقيلا جدا. قال ماجد: أريد أن أقطع من هذه الشجرة غصنا كبيرا. يا أخت بلال، خذ هذه السكين لتقطع بها هذه البطيخة الكبيرة. كسر الولد زجاج النافذة. أيها المسلم، لا تكسر قلب أخيك المسلم. اكسر قشر اللوز وأخرج لبه. অনুবাদ, আমি এই বড় পাথরটি বহন করতে পরামর্শ চাই না, কেননা তা অত্যন্ত ভারী। মাজেদ বলল, আমি এই গাছের বড় ডাল কাটতে চাই। হে বেলালের বোন, তুমি এই ছুরিটি দ্বারা এই বড় তরমুজটি কাটার জন্য ধরো। ছেলেটি জানালার কাচ ভেঙেছে। হে মুসলিম, তুমি তোমার মুসলিম ভাইয়ের অন্তর ভেঙো না। তুমি বাদামের খোসা ভাঙ্গো ও তার দানা বের করো। অনুশীলনী 7 قال المذنب التائب: اللهم إني تبت إليك فاغفر لي ذنبك. يغفر الله لنا ذنوبنا، لن يغفر الله للمشرك. অনুবাদ, তওবাকারী পাপী বলল, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার কাছে তওবা করছি, সুতরাং আমার পাপসমূহ ক্ষমা করুন। আল্লাহ আমাদের পাপসমূহ ক্ষমা করবেন। আল্লাহ কখনোই মুশরিকদের ক্ষমা করবেন না। অনুশীলনী 8 أشكر معلمي وأخدمه من قلبه لأنه ينفعنا بعلمه. لا ينفعك علمك بلا عمل. أيها المسلم، اذكر الله دائما ولا تترك ذكر الله لحظة، إن قلب الغافل ميت وإن قلب الذكر حاض. قد نفعني هذا الكتاب القيم كثيرا، كما نفعتني نصيحة معلمي الغالية. أيها الإنسان، أمرك الله أن تعبده ولا تعبد غيره، فاعبد ربك لتدخل الجنة. أمر الله نبيه نوحا أن يصنع سفينة ليركبها عند الطوفان. অনুবাদ, আমি আমার শিক্ষকের কৃতজ্ঞতা আদায় করি ও আমার অন্তর হতে তার সেবা করি, কেননা তিনি তার জ্ঞান দ্বারা আমার উপকার করেছেন। তোমাকে তোমার জ্ঞান কাজ ছাড়া উপকার করে না। হে মুসলিম, তুমি আল্লাহকে সর্বদা স্মরণ করো, এক মুহূর্তের জন্য হলেও আল্লাহর স্মরণ ছেড়ো না, সুতরাং নিশ্চয় অলস অন্তর মৃত্যু তুল্য ও আল্লাহর স্মরণ অন্তর জীবন্ত তুল্য। অবশ্যই আমাকে এই মূল্যবান বইটি অনেক উপকার করেছে, আমার শিক্ষকের দামি উপদেশ আমার উপকার করেছে। হে মানুষ, তোমাকে আল্লাহ তার ইবাদত করতে আদেশ করেছেন ও তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। সুতরাং তুমি জান্নাতে প্রবেশ করার জন্য তোমার প্রতিপালকের ইবাদত করো। আল্লাহ তাআলা তার নবী নূহ আলাইহিস সালাম কে জলোচ্ছ্বাসের কাছে চড়ার জন্য একটি জাহাজ তৈরি করতে আদেশ করলেন। অনুশীলনী 9 أذن الله لرسوله أن يترك مكة ويهاجر إلى المدينة المنورة. قال المعلم لتلميذه: لن أذن لك أن تتعلم العلم لتكسب به المال. يا معلمك، أتاذن لأن أسألك سؤالا؟ قد أذنت لك. অনুবাদ, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কা ত্যাগ করতে অনুমতি দিলেন ও তিনি মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন। শিক্ষক তার ছাত্রকে বললেন, সে তোমাকে তার সম্পদ দ্বারা উপার্জন করার জন্য জ্ঞান শিখাতে অনুমতি দিয়েছে। হে আমার শিক্ষক, আপনি কি আমাকে আপনার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে অনুমতি দিবেন? অবশ্যই আমি তোমাকে অনুমতি দিলাম। অনুশীলনী 10 في قلب المنافق حسدا. لراشد قلم جميل. لعل لراشد قلما جميلا. للأقلام جميلة.
إن لي أقلاما جميلة. للجنة أبواب. إن للجنة أبوابا. أبواب الجنة واسعة. إن الله يفتح في شهر رمضان أبواب الجنة الواسعة. عم راشد تاجر كبير. إن عم راشد تاجر كبير. كان عم راشد تاجرا كبيرا. ليس عم راشد فقيرا. سافر أبو محمود إلى مدن كثيرة. অনুবাদ মুনাফেকের অন্তরে হিংসা আছে। রাশেদের জন্য একটি সুন্দর কলম আছে। হয়তো রাশেদের জন্য সুন্দর কলম আছে। আমার জন্য সুন্দর কলমগুলো আছে। নিশ্চয় আমার জন্য সুন্দর কলমগুলো আছে। জান্নাতের জন্য দরজাগুলো আছে। নিশ্চয় জান্নাতের জন্য দরজাগুলো আছে। জান্নাতের দরজাগুলো প্রশস্ত। নিশ্চয় আল্লাহ প্রশস্ত জান্নাতের দরজাগুলো রমজান মাসে খোলে। রাশেদের চাচা একজন বড় ব্যবসায়ী। নিশ্চয় রাশেদের চাচা একজন বড় ব্যবসায়ী। রাশেদের চাচা বড় ব্যবসায়ী ছিল। রাশেদের চাচা দরিদ্র নয়। মাহমুদের পিতা অনেক শহর ভ্রমণ করেছে।